আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো গলার অবস্থা ভালো না, বসে গেছে, তাই একটু মশালা চা বানাবো। তো আমি সবসময় মশালা চা বানাতে গেলে নিজেই মশালাটা বানাই নিই। যে মশলাগুলো এখানে, যে তেজপাতা, লবঙ্গ, ছোটো এলাচ, তারপরে আদা আমার ফ্রোজেন করা ছিল, এটা গ্রেট করে তারপর আদাটা শুকায় নিয়ে তারপরে আমি যে ইয়েগুলো বিভিন্ন ছোটো ছোটো করে কেটে কেচি দিয়ে ছোটো এলাচ সব দিয়ে এই যে ব্লেন্ড করে নিচ্ছি। তো আমার এই ব্লেন্ডার মেশিনটা অনেক ভালো, তো মানে 1 মিনিটের মধ্যেই একদম মিহি হয়ে যায়। তো আর আমি একটু আস্তে আস্তেও রাখি, কারণ হচ্ছে ভালো লাগে। তারপরে এই যে আর একটু মিহি করে আমি চা পাতা দিয়ে দিব 5-6 চামচ, যেহেতু এখানে 1.5 চামচের মধ্যে মশলার দিছি আমি, মানে মশলা, গরম মশলাটা দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের। তো 6 চামচ চা পাতা দিয়ে এই যে মিক্সড করে নিলাম, এই দেখেন আদা গুঁড়া সহ সব একসাথে মিক্স করে নিয়ে আমি এখন এই যে একটা বয়মে রেখে দিব। এই যে উঠিয়ে নিচ্ছি, আমি সব বয়মে রেখে দিচ্ছি, কাচের বয়মে। আর সবসময় চেষ্টা করবেন সব কিছুই, যে কোনো মশলা মানে এই কাচের বয়মে রাখা খুব ভালো থাকে, ফ্রেশ থাকে। আমি মনে করি যে কোনো জিনিস কাচের বয়মটাই বেস্ট। তো এই যে আমি এখানে অনেক বয়েল পানির মধ্যে ½ চা চামচ আমার এই মশলা চাটা দিয়ে দিলাম। এই যে ½ চা চামচ দিলেই হয়, এটা একটু ডার্ক, তো যেহেতু নিজের হাতে বানানো তৈরি করা। তো আমি এই যে হয়ে গেছে আমার চাটা। তো এই যে আর একটু দিব, যেহেতু একটু কম হয়ে গেছে আমি যে আর একটু দিয়ে নিচ্ছি, যেহেতু গলাটা বেশি বসে গেছে, তো একটু বেশি করে দিয়ে খাবো আর কি। আর অন্যান্য সময় ½ চা চামচ দিলেই হয়। আর তার সাথে একটু লেবুর রস থাকলে দিয়ে দিবেন। তো আমি দুইজনের জন্য করছি, আমি আমার হাজব্যান্ডের জন্য। তো দেখেন কত সুন্দর কালার হয়েছে, চায়ের কালারটা অনেক সুন্দর হয়েছে। তো আমি আর একটু সুন্দর করার জন্য এই যে লেবুর রস 2-3 ফোঁটা দিয়ে দিই, এটা দিবেন, খুব ভালো লাগে। চাইলে আপনি একটু লবণও দিতে পারেন, তো আমি আর লবণ দিইনি, যেহেতু লেবুর রস দিব। এই যে এটা দিলে আরও চাটা খুবই স্মেলটা ভালো আসে, খেতেও ভালো লাগে। আমি রং চাটা এমনি একটু পছন্দ করি কম, তারপর মাঝে মধ্যে তো খেতে হয়, কিন্তু রং চা শরীর জন্য খুব ভালো। তো নিজেরা বাসায় এরকম করে বানিয়ে খাবেন, দেখবেন